গতদিন রাজা বিশ্বামিত্র মুনির ব্রহ্ম ঋষি হয়ে গিয়েছিলেন, তার কথা বলা হয়েছিল। আজকে দ্বিতীয় অধ্যায় তার সম্পর্কে বলা হচ্ছে। স্বর্গের দেবতারা তো ভয় পেয়ে গেছিলেন, বেশি ভয় পেয়ে গেলেন ইন্দ্র। তিনি ভয় পেয়ে ভাবলেন যে বিশ্বামিত্র যদি ব্রহ্ম ঋষি হয়ে যান তাহলে কি হবে। তাই প্রেরণ করলেন অপ্সরা মেনকাকে। প্রেম, সৌন্দর্য, আসক্তি সব দিয়ে ভাঙতে চাইল তার তপস্যা, তার মন। বিশ্বামিত্র মুহূর্তের জন্য ডুবলেন তার মানবীয় অনুভূতিতে, কিন্তু টের পেলেন যে এই পথ তার নয়। সে আবার ফিরলেন কঠোর তপস্যায়। নিজেকেই পরাজিত করে জয় করলেন তপস্যাকে। যতই বাধা এসেছে, বিশ্বামিত্র আরও শক্তিশালী হয়ে উঠেছেন। তার তপস্যা ও প্রকম্পিত করল স্বর্গকে, দেবলোকে আলোড়ন সৃষ্টি করলো, আলোড়িত হয়ে করলো। এই মানুষ তো, এ তো মানুষ নয়, এই শক্তি। শেষে ব্রহ্মা নিজে আবির্ভূত হলেন। বললেন, বিশ্বামিত্র, তুমি আজ থেকে ঋষি নও, তুমি ব্রহ্ম ঋষি। তুমি স্বর্গ কেঁপে উঠল তার কথায়, তার মহিমায়। রাজ থেকে ঋষি, তার ব্রহ্ম ঋষি। সেখানে তরোয়াল থেকে তপস্যা, অহংকার থেকে আত্মপ্রকাশ। বিশ্বামিত্রের যাত্রা শেখায় নিজেকে জয় করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জয়। লোকের শক্তি নয়, নিজের শক্তি হচ্ছে আসল শক্তি। আজ তিনি চিরকালের জন্য হয়ে আছেন যে পরিবর্তনের প্রতীক। আর আত্মশক্তি, তপস্যা, এই শক্তির সর্বোচ্চ উদাহরণ। তার এই একাকিত্ব তপস্যার প্রতীক এবং আত্মশক্তির সর্বোচ্চ উদাহরণ। এই হচ্ছে বিশ্বামিত্র মুনির জীবনী।